সময় নির্ধারিত, তাই ভূমিকা বাড়ানোর দরকার নাই এই এলাকায় আমার বড় হওয়া। সেই কারণে কেউ আমার বাবা, কেউ আমার চাচা, কেউ আমার ভাই, কেউ আমার অভিভাবক, কেউ আমার বন্ধু, আজ ওনাদের মাঝে দাঁড়িয়ে কথা বলতে পারছি। সেই কারণে মাওলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এমন একটা সময় আমাদের যাচ্ছে, যেই সময় আমরা চোখের সামনে দেখছি বাবা ছেলেকে মেরে ফেলছে, মা তার সন্তানকে কারেন্টের শর্ট দিয়ে শেষ করে দিচ্ছে, সন্তানের হাতে বাবা খুন হয়ে যাচ্ছে। যেই সমাজে বাবার হাতে ছেলে নিরাপদ নয়, ছেলের হাতে বাবা নিরাপদ নয়, মায়ের হাতে সন্তান নিরাপদ নয়, সেখানে আমাদের দেখতে হয় কবর থেকে লাশ তুলে পোড়ানোর সংস্কৃতি শুরু হয়ে গেছে। আজকে আমাদেরকে দেখতে হয় মসজিদের ইমামকে মব সৃষ্টি করে মারা হচ্ছে। আজকে আমাদেরকে দেখতে হয় জীবিত মানুষকে কেরোসিনের তেল দিয়ে আগুন জ্বালিয়ে হত্যা করা হয়। এই সময়ে এসে আপনার জিজ্ঞাসা, আমার জিজ্ঞাসা, শান্তি পাবো কোথায়? কথা ঠিক না? আমরা শান্তি চাই কি চাই না? চাই। এই মারামারি, হানাহানি, রক্তপাত, হিংসে, বিদ্বেষ যখন সমাজে ছড়িয়ে পড়েছে, আজকে যেন ভাই ভাইয়ের জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে। সেই সময়ে আমরা বলছি শান্তি কোথায়? আজকে আমরা শান্তি খুঁজি। আজ এই মসজিদের মিম্বরে দাঁড়িয়ে আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন, মওলা শান্তি কোথায় পাবো? আল্লাহ বলেন, চট্টগ্রামের জমিনে শান্তি নাই, ঢাকার জমিনে শান্তি নাই, বাংলাদেশে শান্তি নাই, আমেরিকা, ইউরোপ, কানাডায় যদি চলে যাও সেখানেও শান্তি নাই। মালিক শান্তি কোথায়? আল্লাহ কোরআনে বলছে, হুয়াল্লাযী আনজালাস সাকিনা। শান্তি দুনিয়ায় পাওয়া যায় না। যে আল্লাহ কোরআন নাজিল করে সেই আল্লাহই শান্তি নাজিল করে থাকে। শান্তি নাজিল করে কে? আল্লাহ। এখন বৃষ্টি নাজিল করে কে? আল্লাহ। বৃষ্টি যখন পড়ে তখন দেখবেন মসজিদের উপরেও পড়ে, পুকুরেও পড়ে, আবার রাস্তার ধারেও পড়ে, আবার ডাস্টবিনেও গিয়ে পড়ে কি পড়ে না? পড়ে। বৃষ্টি কি বলে আমি ভালো জায়গায় পড়বো, খারাপ জায়গায় পড়বো না? এটা তো বলে না। তো আল্লাহ বলছেন বৃষ্টি যেমন নাজিল হয়, শান্তিও তেমন নাজিল হয়। আমরা বলি মালিক শান্তি কোথায় নাজিল হয়? আমার বিল্ডিং এ? আল্লাহ বলেন না। রাষ্ট্রপতির বঙ্গভবনে? আল্লাহ বলেন না। আমাদের কারো ঘরের ভেতরে? আল্লাহ বলেন না। কোন ফ্যাক্টরির উপরে? আল্লাহ বলেন না। তো মালিক শান্তি কোথায় নাজিল হয়? আল্লাহ বলেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনা ফি কুলুবিল মুমিনিন। বৃষ্টির মতো শান্তি নাজিল হয় না। আমি যখন শান্তি নাজিল করি, বান্দা দেখো কলবে ঈমান আছে কিনা। যার কলবে ঈমান আছে, আমি মাওলা তার কলবে শান্তি নাজিল করে দিই। শান্তি নাজিল করেন কে? আল্লাহ। কিন্তু কলব লাগবে। কলব এটা কি, কেমন কলব? ফি কুলুবিল মুমিনিন, মুমিনের কলব লাগবে। ঈমান আছে কিনা বুকে দেখতে হবে। সেজন্য মুখতার রেজভী হুজুর যখন আমি আসছিলাম নাত গাচ্ছিলেন, কার? আমার আলা হযরতের। আমি যদি জিজ্ঞেস করি হুজুর নাতের কি প্রয়োজন ছিল, আপনি ডাইরেক্ট আমলের মাহফিল করেন না। উনি বলবেন না আমলের মাহফিল পরে করব, কিন্তু নবী প্রেমের মাহফিলটা আগে করতে হবে। কেন? সে বুকে ঈমান থাকলেই তো জুমার নামাজ কবুল হবে। আর ওই ঈমানের নাম রাহমাতুল লিল আলামিন। নবীর নাম ঈমান। সেজন্যই কোরআন বলছে আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। বুকে ঈমান আছে, ঈমান আছে এটা বুঝবা কেন? কেমনে? হাত দিয়ে দেখো নবী আছে কিনা। নবী আছে মানে তোমার ঈমান আছে। শান্তি নাজিল হইলে বুঝবো কেমনে? মালিক কোটিপতি হয়ে যাব? আল্লাহ বলেন না। রাষ্ট্রপতি হয়ে যাব? আল্লাহ বলেন না। ক্ষমতার মালিক হয়ে যাব? আল্লাহ বলেন না। বুঝবো কেমনে? আল্লাহ বলেন লিয়াসদাদু ঈমানাম মা ঈমানিহিম। আগে ঈমানের পাওয়ার যতটুকু ছিল, শান্তি নাজিল হওয়ার পর ঈমানের পাওয়ার কোটি গুণ বেড়ে যাবে। সেই কারণে ঈমানের পাওয়ার যখন বেড়ে যায়, তখন আসে নবী ছাড়া আর কিছু বুঝতে চায় না। সেটা হচ্ছে ঈমানের পাওয়ার। এখন আসেন, আমি যে বললাম শান্তি আমরা চাই, কিন্তু আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন, হযরতে নূহ আলাইহিস সালামের উম্মত গুনাহ করেছে, আল্লাহ কিন্তু ছেড়ে দেয় নাই। বন্যা দিয়ে সবগুলারে শেষ করে দিয়েছে।
লূত আলাইহিস সালামের উম্মত গুনাহ করেছে, আল্লাহ লূত আলাইহিস সালামকে সরায়া পুরা জমিন জবর করে দিয়েছে। মুসা আলাইহিস সালামের উম্মত গুনাহ করেছে, আল্লাহ নীল নদ আরব ভূমধ্য সাগর, যেটাকে কোরআন বলছে মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান, সেই জায়গায় চুবাইয়া চুবাইয়া মারছে। খলিলুল্লাহর উম্মত পাপ করেছে, আল্লাহ খলিলকে মক্কায় এনে পুরো উম্মত শেষ করে দিয়েছে। ঈসা রুহুল্লাহর উম্মত অবাধ্য হয়েছে, আল্লাহ ছেড়ে দেয় নাই, সাথে সাথে আযাব দিয়েছে। আজকে এই শহীদ নগরের জাতীয় মসজিদ বলবো আমি, এই মসজিদে বসে চোখ বন্ধ করে তাকান, আমরা হাবিবুল্লাহর উম্মত, এমন কোন গুনাহ নাই আমরা করি নাই। যদি বলেন মাদকের কাজ কারবারি, সেখানেও দেখবেন মুসলমান আছে। যদি বলেন মানুষের উপর জুলুম, সেখানেও দেখবেন মুসলমান আছে। যদি দেখেন অপরাধ ইফতিজিং জেনা ব্যভিচার, সেখানেও দেখবেন মুসলমান আছে। যদি বলেন দুই নম্বরই, আর আপনি দাড়ি যাদের নাই ওই দূরের কথা, কিছুদিন আগে 400 কোটি টাকা আমার দেশের টাকা পাচার করে দিয়েছে, তাকে দেখলে দেখবেন পাগড়িও আছে, দাড়িও আছে, জব্বাও আছে, এই ইসলামের লেবাস পরে আপনার আমার ট্যাক্সের টাকা বিদেশে পাচার করা শুরু করে দিয়েছে। ওদের নাম কি মুসলিম না অমুসলিম? নিশ্চয়ই মুসলিম। না মুসলিম তো তাহলে পাগড়ি দিল কেন, নিশ্চয় টুপি দিল কেন, দাড়ি রাখলো কেন? এমন কোন পাপ নাই, অপরাধ নাই যেগুলো আমরা করি নাই। এখন আপনি আল্লাহরে জিজ্ঞেস করেন, মওলা খলিলুল্লাহর উম্মত গুনাহ করেছে, আপনি আযাব দিয়ে দিয়েছেন। কালিমুল্লাহর উম্মত গুনাহ করেছে, আপনি আযাব দিয়ে দিয়েছেন। রুহুল্লাহর উম্মত গুনাহ করেছে, আপনি আযাব দিয়ে দিয়েছেন। নূহ রাসূলুল্লাহর উম্মত গুনাহ করেছে, আপনি আযাব দিয়ে দিয়েছেন। এমন কোন নবী রাসূল আলাইহিমুস সালাম নাই যাদের উম্মত পাপ করেছে কিন্তু আল্লাহ আযাব দিতে কি করে নাই, দেরি করে নাই। কিন্তু আমরা গুনার পর গুনাহ, গুনার পর গুনাহ, পাপের পর পাপ, কিন্তু আমার আল্লাহ আযাব দেয় নাই। আপনি বলেন হুজুর দিয়েছে তো, আমি বলবো কখন? আপনি বলেন করোনা ভাইরাসের লকডাউন হয়েছে, শাটডাউন হয়েছে, আমি বলবো হ্যাঁ লকডাউন হয়েছে, শাটডাউন হয়েছে, মসজিদের দরজা বন্ধ হয়েছে, কিন্তু রিজিকের দরজা তো বন্ধ হয় নাই। যদি আযাব আসতো, রিজিকের দরজা বন্ধ হতো। আপনি বলবেন ভূমিকম্প হয়েছে, আমি বলবো ভূমিকম্পে কি কোটি মানুষ মরে গেছে? আপনি বলবেন মরে নাই। তার মানে এগুলো আযাব নয়, এগুলো সিগন্যাল দিয়েছে, বান্দা ফিরে আয়, আমি মালিক তোর অপেক্ষায় আছি, তওবা কর, আমি মালিক জীবনের গুনাহ মাফ করে দিব। এগুলাকে আযাব বলা যায় না। আযাব তো সেটাকে বলতে হবে যখন পুরো দুনিয়াটা উল্টে যাবে, যখন লাশের বন্যা ছিড়িয়ে আসবে। আল্লাহ সিগন্যাল দিচ্ছে, বান্দা আমি আযাব দিচ্ছি না, তুমি এখনো মসজিদের দরজা খোলা আছে, চলে এসো। হাবিবুল্লাহর রওজায় এখনো খোলা আছে, চলে এসো। মালিক আমাদেরকে সিগন্যাল দিচ্ছে, আযাব দেয় নাই। এখন আপনার আমার প্রশ্ন হচ্ছে, এমন কোন পাপ করি নাই যেটা আমরা অবশিষ্ট রাখি নাই? সুদ ঘুষেও মুসলমান আছে না নাই? আছে। হানাহানি মারামারিতেও মুসলমান আছে না নাই? জেনা ব্যভিচার ধর্ষণ মাদক এগুলোতেও মুসলমান আছে না নাই? আছে। সব খারাপ কাজে মুসলমান আছে, কিন্তু আযাব আসে নাই। কেন আযাব আসে নাই? আজকে আমার চোখের পানি আসে না, আপনার চোখের পানি বন্ধ হয়ে গেছে। মাওলার প্রেমে যে আমরা কান্না করব সেটা বন্ধ হয়ে গেছে। আসেন হাদিসে নববী, মুসলিম শরীফ, এটা কোনো আমার বাবার কোনো বই থেকে বলি নাই, মুক্তার হুজুর থেকে শুনেও বলি নাই। মুসলিম শরীফ বলছে, কি বলছে? আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি তেলাওয়াত করছেন, তিনি বর্ণনা করছেন, তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে যেমন আপনারা বসে আছেন, আমার মতো এক নাদাম আপনাদের সামনে খুতবা দিচ্ছে, আমার মতো গুনাহগার একটা মানুষ আপনার সামনে কথা বলছে খতিব হুজুরের অনুমতিতে। আমরা গুনায় ভরপুর, কিন্তু সেদিন যিনি বক্তব্য দিচ্ছে উনি এমন একটা জাত যিনার নাম রাহমাতুল লিল আলামিন। আমাদের কোন ইমামকে আমি বলতে শুনি নাই আমার পিছনে নামাজ পড়লে মুসল্লির গুনাহ মাফ হয়, এরকম কোন ইমাম আমি খুঁজে পাই নাই, এমন কোন খতিব আমি খুঁজে পাই নাই যিনি বলেছে আমার পিছনে নামাজ পড়লে তোমাদের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। আমি শুনি নাই কখনো। কিন্তু আমার কামলিওয়ালা কেমন ইমাম! হাদিস বলছে সাইয়্যিদুনা বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু
আজান দিয়ে দিয়েছে। আজান শুনতে দেরি সাহাবায়ে কেরাম দোকান পাট বন্ধ করে দিয়েছে, ঘরবাড়ি ছেড়ে দিয়েছে, আমার কামলিওয়ালা নবীর পিছনে নামাজ পড়বে বলে। হাদিস আছে ফাজ্জাআ রাজুলুন, একজন মানুষ, নাম কি বলা হয় নাই কেন? সাহাবীদের সমালোচনা সুন্নিয়তে ইসলামে জায়েজ নাই, সেজন্য বলছে যা রাজুলুন, একজন পুরুষ ঘর থেকে বের হয়েছে। রাস্তায় অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে। উনি মসজিদে এসে দেখলেন আমার কামলিওয়ালা নামাজ শুরু করে দিয়েছে। উনি ইক্তদাইতু বিহাযাল ইমাম বলে নামাজ শুরু করলেন। ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ, আমার রাসূল মুসল্লিদের দিকে ফিরলেন। সেজন্য হুজুর যখন জুমার নামাজ পড়বে, সালাম ফিরানোর পর দেখবেন আপনাদের দিকে ফিরে যাবে। এটা ওনার ইচ্ছাই ফিরে নাই। 1400 বছর আগে আমার দয়াল নবী মুসল্লিদের দিকে ফিরেছিল বলে কিয়ামত পর্যন্ত ইমাম খতিব নামাজ শেষ করে মুসল্লিদের দিকে ফিরে চলে যায়। যখন ফিরে গেছে, ফাকামা রাজুলুন, ওই ব্যক্তিটা দাঁড়িয়ে গেছে, ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আসতেছিলাম নামাজে, কিন্তু অনাকাঙ্ক্ষিত একটা ভুল হয়ে গেছে আমার। ইয়া রাসূলুল্লাহ, এটা নিয়ে আমি মরতে চাই না, আল্লাহর সামনে দাঁড়াইতে চাই না, যেটাই আমাকে শাস্তি দেওয়া দরকার সবার সামনে দিয়ে দেন। রহমতের নবী ওই দিকে না তাকায়া অন্যদিকে তাকিয়ে আছে। উনি আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমি এই চেহারা মালিকের সামনে দেখাইতে পারবো না, আমাকে শাস্তি দিয়ে দেন। আমার নবী ওনার দিকে না তাকায়া অন্যদিকে তাকিয়ে আছে। উনি আবার দাঁড়ালেন, ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ভুল করলে মালিক নারাজ হয়, কিন্তু রহমতুল লিল আলামিন যে নারাজ হয় জানা ছিল না। তো নবীও যদি আমাকে বাহির করে দেয়, আমার তো আর কোনো ঠিকানা নাই, আমি যাব কোথায়? এতটুকু বলতে দেরি রহমতের নবীর সমুদ্রে ঢেউ দিয়ে উঠেছে। তার দিকে তাকাইলেন, ডাক দিলেন ইয়া রাজুল আতুসাল্লি মাই, এই পুরুষ আমার সাথে নামাজ পড়েছো, আমার পিছনে নামাজ পড়েছো? উনি বলেন নাম ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে নামাজ পড়েছি। আমার কামলিওয়ালা বলে আরে টেনশন কিসের, এখনো নবী চিনো নাই, আমি তো সেই নবী যার পিছনে নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। তোমার তো গুনাহই নাই, আমি কি পাপ তোমাকে শাস্তি দিব? এটার নাম রহমাতুল লিল আলামিন, এটার নাম কামলিওয়ালা নবী। সেই নবী খুতবা দিচ্ছেন, হঠাৎ করে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কামলিওয়ালা, আমার আকা মুনিব হযরত রহমাতুল লিল আলামিন তেলাওয়াত করতে লাগলেন। তেলাওয়াত করছেন, হুজুর নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে। আমার নবী কোরআন তেলাওয়াত, কাউলাল্লাহি আজ্জা ওয়া জাল্লা, আমার আল্লাহ যে কোরআনে ওহী নাযিল করেছে সে তেলাওয়াত করেছেন। কোনটা? ফি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিল আল্লাহর দরবারে, আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আমার মালিক সেটা কোরআনে নাযিল করে আমাদের না। এই মূর্তিগুলো আমার অধিকাংশ উম্মতকে পথভ্রষ্ট করে দিয়েছে। তারা লা ইলাহা ইল্লাল্লাহ থেকে দূরে সরে গেছে, তারা ইব্রাহিম ও খলিলুল্লাহর কদম থেকে দূরে সরে গেছে। ইব্রাহিম বলেছে রব্বি, হে আমার রব, ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, এই মূর্তিগুলা আমার অধিকাংশ উম্মতকে শেষ করে দিয়েছে, পথভ্রষ্ট করে দিয়েছে। তারা লা ইলাহা ইল্লাল্লাহ থেকে সরে গিয়ে তারা অন্যদিকে মুড় নিয়ে নিয়েছে। কিন্তু মালিক, আমি ওদের ব্যাপারে কিছুই বলবো না, কিন্তু মালিক ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, কিন্তু এই লোকের ভিড়েও এমনও কিছু মানুষ আছে, আমি খলিল ডাক দিলে ফামান তাবিআনি, সে আমাকে অনুসরণ করেছে। আমি পশ্চিম বললে পশ্চিমে গিয়েছে, আমি ডানে বললে ডানে বলেছে, আমি হা বললে হা করেছে, আমি না বললে না বলেছে। মালিক, আমি যেহেতু খলিল, তুমি আমাকে কি গিফট করবা? আল্লাহ বলে তোমাকে জান্নাতুল ফেরদৌস গিফট করব। খলিল বলে আমি একলা যাব না মাওলা, ফামান তাবিআনি, যে আমাকে অনুসরণ করেছে, ফাইন্নাহু মিন্নি, সে তো আমার হয়ে গেছে, তাকে বাদ দিয়া আমি জান্নাতে যাব না। আমার ভালো উম্মত গুলা নিয়ে আমি খলিল জান্নাতে চলে যাব। ভালো উম্মত গুলো নিয়েছে কোন উম্মত? যে উম্মত নামাজ পড়ে, কোন উম্মত? যে উম্মত ওহী তেলাওয়াত করে, কোন উম্মত? যে উম্মত মাওলার জিকির করে, কোন উম্মত? যে উম্মত খলিলের তাবেদারি করে। তাদেরকে কি করব? খলিল বলেন মালিক, যারা শুনে নাই তাদের ব্যাপারে আমার কোনো কথা নাই, যদি বিচার করে জান্নাত পাই দিও, আর যদি না পাই আমার কোনো আপত্তি
নাই, তাদেরকে আমি তোমার হাতে দিয়ে দিলাম। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যে আমাকে অনুসরণ করেছে সে আমার, তাকে আমি খলিল কখনো বাদ দিতে পারবো না। আমার কামলিওয়ালা খলিলের দোয়াটা বললেন। সুম্মা, এরপরে আমার নবী ঈসা রুহুল্লাহ দোয়া করতেছেন। ক্বালা ঈসা আলাইহিস সালাম, এরপর ঈসা আলাইহিস সালাম যে দোয়া করেছেন আমার কামলিওয়ালা সেটাও পড়তে লাগলেন। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা, এগুলো তোমারই বান্দা, শাস্তি দিলে এখানে কেউ রিড করার কোনো সুযোগ, শাস্তি দিলে তুমি দিতে পারো, কোনো আপত্তি নাই। কে বলতেছেন? ঈসা আলাইহিস সালাম বলছেন, ইন তুআযিবহুম, হে আল্লাহ আপনি যদি ওদেরকে আযাব দেন আমি কিছুই বলবো না। কেন? ওরা তো মসজিদে আসে নাই, ওরা তো ইনজিল পড়ে নাই, তারা তো কোনাকুনি মারামারি রাহাজানি এগুলোতে জড়িত হয়ে গেছে। কিন্তু আযিবহুম, যদি আপনি তাদেরকে আযাব দেন, ফাইন্নাহুম ইবাদুকা, তারা আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয়ই আপনি আজিজ প্রজ্ঞাশালী, আপনি প্রজ্ঞাময়, আপনি ক্ষমা করে দিলে কারো আপত্তি করার কোনো সুযোগ আমার নবী আযাব দিলে তো উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, মালিক আমার উম্মত গোলা, মালিক আমার উম্মত গোলা, এই উম্মত গুনাহ করবে, এই উম্মত পাপ করবে। আমি আসহাবি আসহাবি বলি নাই, আমার আবু বকরের কথা বলি নাই, আমার ওমর উসমান আলীর কথা বলি নাই, আমার আনসার ও মুহাজিরের কথা বলি নাই। আহলে বাইতি নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। উম্মত আজকে চিনার দরকার। নায়কের পিছনে বললাম, নায়ক মনে রাখে নাই। খেলোয়াড়ের পিছনে বললাম, খেলোয়াড় মনে রাখে নাই। নেতার পিছনে বললাম, আরে মরে তো দেখেন, জানাজায় আসবে না। আর আমার মুস্তাফা, আমার কামলিওয়ালা, আমার রহমতুল লিল আলামিন এবং দয়াল নবী 1500 বছর পর গুনাহ করব, আল্লাহ আযাব আসবে বলে 1500 বছর আগে মিম্বরে দুই হাত তুলে উম্মতের জন্য সুখের পানি ছেড়ে দিয়েছে। আমার নবীর চেয়ে আপন কি আছে? আমার নবীর চেয়ে আপন কি আছে? আমার নবী বাকা, আমার নবী কাঁদছেন। ফাকাল আল্লাহু আজ্জা ওয়া জাল, আমার আল্লাহ ইরশাদ করলেন, জিবরিল আমার নবী কাঁদছে, ইযহাব ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমি সব সইতে পারি, কিন্তু আমার কামলিওয়ালা, আমার হাবিবুল্লাহ, আমার নবীউল্লাহ, আমার রাসূলুল্লাহ সুখের পানি আমি সহ্য করতে পারি না। ইযহাব ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও না আমার নবীর কাছে। ওয়া রাব্বুকা আলাম, তোমার রব জানে এই নবী কেন কান্না করছে, কিন্তু তুমি যাও, ফাসালহু মা ইউবকিক, গিয়ে জিজ্ঞেস করো আমার নবীর কিসে কাঁদাচ্ছে। আমি কি আমার নবীর রহমতুল লিল আলামিন বানাই নাই? আমি কি আমার নবীকে সাহেবে কাউসার বানাই নাই? আমি কি আমার নবীকে জান্নাতের বাদশা বানাই নাই? আমি কি আমার নবীকে মাকামে মাহমুদের মালিক বানাই নাই? আমি কি আমার নবীকে আল্লাহ ওয়া কামালাম তাকুন তাআলামের মর্যাদা দেই নাই? আমি আমার নবীর জন্য সবাইকে না বলে দিয়েছি লান তারানি। আমি কি আমার হাবিবকে মেরাজে নিয়ে গিয়া গোপন মাওলা হাবিবের সামনে ওপেন হয়ে যায় না? আমার হাবিব কাঁদবে কেন? আমার হাবিবের কান্না আমি সইতে পারি না। আজকে যখন বাংলাদেশ আমার শুনতে হয় আমার নবী নাকি আলিফও চিনে না, বাও চিনে না, আমার নবী নাকি দেওয়ালের পিছনে কি আছে সেটাও জানে না, আমার নবী নাকি উম্মত বুঝে না। আমরা আলা হযরত ইমামুল আহলে সুন্নাত সৈয়দ ইমাম আহমদ রাদা ফাদিল বেরেলভী বলছে, ও নবীর উম্মত, তুমি নবীর দুষ্ট চর্চা করেছো। কখনো বলছো নবীর রিং পড়তে পারে না, কখনো বলছো নবী লিখতে পারে না, কখনো বলছো নবী দেওয়ালের পিছনে কি আছে জানে না। তুমি নিজের বিবেককে প্রশ্ন করো, দেওয়ালের পিছনে যা আছে এগুলো কে বানিয়েছে? আমরা বলবো আল্লাহ বানিয়েছে। এগুলোর সৃষ্টি, দেওয়ালের উপরে যা আছে এগুলো কে বানিয়েছে? আল্লাহই তো বানিয়েছে। আসমানে যা আছে, জমিনের নিচে যা আছে কে বানিয়েছে? আল্লাহ তো বানিয়েছে। এগুলো সৃষ্টি। আমার ইমাম বলছে সস্তাকে কেউ দেখেছে? আমরা বলি দেখে নাই। তো আমার আলা হযরত বলছে কিসের ঝগড়া? আর কোই গায়েব কিয়া तुमसे न हो वाला जब न खुदा ना छुपा तुम पे करो दो दरो। হাবিব কেমনে বলি আপনি জানেন না, আপনি চিনেন না। আর যার চোখ থেকে মাওলা গোপন হতে পারে নাই তার থেকে সৃষ্টি কখনো গোপন হইতে পারে না। আমার আল্লাহ হযরত বলছে কেমনে বলছে নবী জানে না?
তোমার কি একবার ভয় হয় না? তোমার বুক কি একবার কেঁপে ওঠে না? যার থেকে স্বয়ং খালেক মাবুদ গোপন থাকে নাই, তার থেকে দেওয়ালের পিছনের জিনিস কেমনে গোপন থাকবে? জমিনের নিচের জিনিস কেমনে গোপন থাকবে? আসমানের উপরের জিনিস কেমনে গোপন থাকবে? তোমার হাবিবের থেকে যেখানে খালেক মালিক আল্লাহ গোপন থাকতে পারে নাই, সেখানে মালিকের সৃষ্টি কখনো গোপন থাকতে। সেই জন্যই আমার নবী বলছে, আমি ইন্তেকাল করেছি বলে তুমি মরা নবী মনে করেছো? না না না, তুমি আমার মরা নবী মনে করিও না। কি মনে করেছো? শহীদ নগরের এই গাউসিয়া মসজিদে জুমা পড়ছো আর আমি নবী রওজায় ঘুমিয়ে আছি? না না না, তোমার এই জুমার দৃশ্য ভিডিও চিত্র সহ রওজা মুবারক উপস্থাপিত হয়ে গেছে। নবী বলছে আমি রওজা মুবারকে উপস্থিত হয়ে গেছে। কেউ না জানলে নবী জানে, এতে কোনো সন্দেহ আছে? নবী দেখে এতে কোনো সন্দেহ আছে? আমার নবী বলে কি মনে করেছো তোমার সাথে আমার কানেকশন ছিঁড়ে গেছে? ছিঁড়ে যায় নাই। আমি তুমি ভালো কাজ করলে দেখি তো উম্মত, আমি আল্লাহর প্রশংসা করি তোমার ভালো কাজ দেখে। তুমি গোপনে কি করেছো কেউ জানে না, কিন্তু আমি নবী দেখেছি তো। দেখলে তুমি সিনেমা দেখে বলেছো ওয়াও এটা ভালো সিনেমা দেখেছি, তুমি নাটক দেখে বলছো কম হয়ে গেছে, তুমি বেশি হওয়া দরকার ছিল, তুমি ফুটবল দেখে বলছো টান টান উত্তেজনা, তুমি গুনাহ করার পরে আরো বেশি কি করছো উৎসাহ পাচ্ছ, কিন্তু আমি নবী শান্তিতে নাই। তোমার গুনাহ দেখে আমি নবী সুখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে বলেছে মালিক বুঝে নাই বলে করছে, বুঝতে তো সে কখনোই করতো না। তার দিকে তাকায়ও না, আমার দিকে তাকায়া আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দাও। আমার নবীর চেয়ে আপন কে আছে? জিবরিল আমিনকে বলছে ফাসালহু মা ইউফকিক, আমার নবীরে জিজ্ঞেস করো আমার নবীরে কিসে কাঁদায়। জিবরিল আমিন চলে আসছে, ফাসালাহু, জিবরিল আমিন জিজ্ঞেস করলেন, আমার নবী বললেন ও জিবরাইল জানো না আমি রাত্রে দিনে কার জন্য কাঁদে? উম্মতি, আমার উম্মতের জন্য কাঁদে। তখন আল্লাহ বলছেন ইয়া জিবরাইল, হে জিবরাইল ইযহাব ইলা রাসূলিল্লাহ, আমার নবীর কাছে চলে যাও। ফাকুল, বলো ইন্না সানুরদিকা ফি উম্মতিক, হাবিব আমি আপনার উম্মতকে আযাব দিয়া, আপনার উম্মতকে জাহান্নাম দিয়া আপনার কষ্ট দিব না। উম্মতের ব্যাপারে আমি সন্তুষ্টি করবই আপনাকে, এটা আমার ওয়াদা, আমি আপনাকে কষ্ট দিব না। আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম নূহ আলাইহিস সালামের উম্মত গুনাহ করেছে, আল্লাহ আযাব দিয়েছে। ঈসা রূহুল্লাহর উম্মত গুনাহ করেছে, আল্লাহ আযাব দিয়েছে। খলিলুল্লাহর উম্মত গুনাহ করেছে, আল্লাহ আযাব দিয়েছে। কালিমুল্লাহর উম্মত গুনাহ করেছে, আল্লাহ আযাব দিয়েছে। আমরা এমন কোন পাপ নাই যেটা আমরা করি নাই। আপনি যদি বলেন সিনেমায় আমরা আছি, নাটকে আমরাই আছি, জেনায় আমরা আছি, মাদকে আমরাই আছি, কোনাকুনি মারামারি রাহাজানিতে আমরা আছি। আল্লাহরে জিজ্ঞেস করেন মালিক তোমার রাগ ওঠে নাই? আল্লাহ বলবে উঠেছে। মালিক তোমার আযাব দিতে মন চাই নাই? আল্লাহ বলে মন চেয়েছে। মালিক তাহলে আযাব দাও নাই কেন? আযাব আসে নাই কেন? আল্লাহ ডাক দিয়ে বলছে আরে নবীর উম্মত তুই যে সিনেমা দেখেছিস আমার বড় রাগ উঠেছে, তুই যে হানাহানি মারামারিতে গিয়েছিস আমার বড় গুসা উঠেছে, কিন্তু আযাব দিতে পারে নাই। মাওলা আযাব দিতে পারেন নাই কেন? আল্লাহ বলেন মা কান আল্লাহু লিইউযিবাহুম, হাবিব আপনার উম্মতকে আযাব দিতে পারে নাই, আযাব দিতে পারে নাই। মাওলা দিতে পারো নাই কেন? আল্লাহ তাদের কোনো কোয়ালিটি নয়, তাদের কোনো যোগ্যতা নয়। ওয়া আনতা ফীহিম, আপনি নবীর কারণে আযাব দিতে পারি নাই। আপনি রওজায় উম্মতি উম্মতি বলে কাঁদছেন বলে আপনার উম্মতকে আমি ছেড়ে দিয়ে দিয়েছি। আজকে আমরা আযাব থেকে বেঁচে গেছি কার কারণে? নবীর কারণে, নবীর কারণে। ওয়া আনতা ফীহিম, আপনার কারণে। আল্লাহ বলতেছে আমি বলি নাই, আল্লাহ বলতেছে মা কান আল্লাহু লিইউযিবাহুম, হাবিব আমি তাদেরকে আযাব দিতে পারি নাই কেন? আমাদের গুনাহ দেখে মালিক তুমি রাজি হয়েছো। আল্লাহ বলেন আমার গুসা উঠেছে, আমার আযাব দিতে মন চেয়েছে। আমি নূহ আলাইহিস সালামের উম্মতকে যেভাবে শেষ করে দিয়েছি তোমাদেরকেও শেষ করতে চেয়েছিলাম, পারি নাই, পারি নাই। একদিকে তোমাদের গুনাহ, অন্যদিকে হাবিবুল্লাহর সুখের পানি। ওয়া আনতা ফীহিম, হাবিব আপনি তাদের মাঝে আছেন বলে আমি তাদেরকে আযাব দিতে পারি নাই। আজকে রজব মাসে আমরা মেরাজ নিয়ে মারামারি করছি, রাসূল কেমনে গেল, রাসূল কেমনে গেল, কেমনে সম্ভব, কেমনে সম্ভব? আল্লাহ বলে এটা নিয়ে মারামারি কি আছে? সুবহানাল্লাযী
আসরা বিআবদিহি, আমার নবী তো মেরাজে যাই নাই, আমি আল্লাহ নিজেই মেহমান বানাইয়া নিয়ে গেছে। আমি নিয়ে গেছি আমার নবীরে। তুমি আমার নবীর মেরাজ নিয়ে হাসাহাসি করছো। আপনি শহীদ নগরের প্রাইমারি স্কুলের দিকে তাকান, হেডমাস্টারও আছে, পিয়নও আছে। হেডমাস্টারের 2 কোটি টাকা দিলে কখনো পিয়ন হবে না। কেন? যে উপরে উঠে যায় সে কখনো নিচে নামে না। এমপি রে যদি বলেন কাউন্সিলর হয়ে যান, ঘরে ঘরে ছবি আটকাবো, এমপি বলবে আমি কখনো কাউন্সিলর হব না। যে উপরে উঠে যায় সে কখনো নিচে নামে না। অধ্যক্ষ প্রিন্সিপালকে যদি বলেন কেরানি হয়ে যান, সে বলে জান চলে যাবে, আমি কেরানি হব না। কোটি টাকার ডিল করলে হবে না। কেন? যে উপরে উঠে যায় সে নিচে যাবে না। হাবিবকে তুলতে তুলতে আল্লাহ বলে সুম্মা দানা, হাবিব আরো কাছে আসেন। কতটুকু কাছে? যে ফাকাবা কাউসাইন আও আদানা, 2টা কামান এক কইলে যেমন হয় তারও কাছে আমার হাবিব চলে এসেছে। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, একজন আরেকজনকে দেখছে, একজন আরেকজনের কথা শুনছে। এমত অবস্থায় আল্লাহ বললেন, হাবিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি মেহমান, আমি আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছি। আজকে আমার মেহমানদারি আনলিমিটেড। হাবিব চাইতে থাকবে, আমি আল্লাহ দিতে থাকবো। হাবিবের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আল্লাহ বলে, আল্লাহরে দেখার পর কেউ কাঁদে নাকি? হাবিব বলে, মওলা আমার বিদায় দিয়ে দাও। আল্লাহ বলেন, ওরে হাবিব, আমার কালিম তুরে সায়নায় উঠে বারবার বলেছিল মাওলা দেখতে চায়, আমি এখানে আনি নাই। খলিলকে বন্ধু বানাইছি, আমি এখানে আনি নাই। কালিমকে কলিম বানাইছি, আমি এখানে আনি নাই। হাবিব আপনার জন্য আমি না বলতে পারি না, আপনারা নিয়ে এসেছি। যে মাওলা দেখেছে সে তো দুনিয়ায় যাওয়ার কথা নয়। হাবিব সুখের পানি ছেড়ে দিয়ে হচ্ছে, মাওলা যেতে মন চায় না, থেকে যেতে মন চায়, কিন্তু আমি যদি থেকে যায় আমার উম্মত গুনাহ করবে, আর তুমি ওই গুনার কারণে আযাব দিবা, আমি নবী সইতে পারবো না। আল্লাহ বলে, এই কানে আসার পরেও উম্মতি উম্মতি, আল্লাহ বলে, ওরে নবীর উম্মত, মেরাজে যাওয়া নিয়ে যাত্রা করিস না। ওয়ান নাজমি ইযা হাওয়া, যেই নবী আল্লাহর দেখার পরেও উম্মতি উম্মতি বলে, ওই নবী দুনিয়ায় চলে এসেছে। ওয়ান নাজমি ইযা হাওয়া, ওই নবীর কসম, যেই নবী মেরাজে আল্লাহ দেখার পরেও উম্মতের মায়ায় দুনিয়ায় চলে এসেছে। আমার নবী যদি না আসতেন আপনার আমার বাঁচার কোনো উপায় ছিল না। আজকে এই মসজিদের মিম্বার থেকে আমাদেরকে শপথ করতে হবে, দল আগে না নবী আগে। আজকে আমাদেরকে ওয়াদা করতে হবে, দল আগে না নবী আগে। আমাদের কাছে শপথ করতে হবে। আপনারা জানেন সামনে নির্বাচন আসছে।